হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জি, আজকে আমরা ভিডিওতে দেখব পাওয়ার টেলিকম অ্যাপসে কীভাবে আপনারা টাকা অ্যাড করবেন। এর আগে আমরা দেখেছি যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, প্রথমে অ্যাপসটি ওপেন করবেন। তো আপনাদের তো লগইন অবস্থা আছেই। আমি এখানে ব্যালেন্স দেখাচ্ছি, দেখেন এই যে উপরে মেইন ব্যালেন্সের এখানে চোখের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমার ব্যালেন্স দেখাচ্ছে ৳৯০ আছে। এর ডান পাশে লেখা আছে অ্যাড ব্যালেন্স। তো আপনারা এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর এখানে পেমেন্ট মেথড পাবেন। এখানে কম আছে, আস্তে আস্তে আমরা বাড়াবো আরও সার্ভিসগুলো। যে মাধ্যমে আপনি অ্যাড করতে চান এখানে সে মাধ্যমটা সিলেক্ট করবেন। তো আমি বিকাশ পার্সোনাল থেকে অ্যাড করব। তো বিকাশ একটা ক্লিক করলাম। ক্লিক করে এরকম একটা অ্যামাউন্টের ঘর আসবে। আমি সাপোজ ৳20 দিয়ে একটা ট্রায়াল দিচ্ছি। টাকা লিখে নেক্সট যে অপশন আছে নেক্সটে ক্লিক করব। ক্লিক করলে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এইখানে কিন্তু লেখা আছে, এখানে লেখা আছে যে আপনার এন্টার ট্রানজ্যাকশন আইডি একটা সাদা ঘরে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। *247# ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান অথবা বিকাশ অ্যাপসে যান, ঠিক আছে? গিয়ে সেন্ড মানিকে ক্লিক করুন। প্রাপক নম্বর হিসেবে এই নম্বরটি লিখুন। এই যে এখানে যে 752 নম্বরটি আছে, এখানে নাম্বার চেঞ্জ হতে পারে, তো যেটা থাকবে সেটা লক্ষ্য করে নেবেন। আর পাশেই যে দেখেন ডান পাশে একটা কপির মতো চিহ্ন আছে, সেখানে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। নাম্বারের শেষে ডান পাশে একটা চিহ্ন আছে কপির মতো, এখানে ক্লিক করলেই নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনার কী করতে হবে, আপনি বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে গিয়ে এই নম্বরে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করলে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি ভিডিও শর্ট করার জন্য আমি আগে থেকেই পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডিটা আমি লিখে রাখছিলাম নোট করে। তো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম। এরকমভাবে বিকাশ অ্যাপস থেকে বা ডায়াল করলেও এরকম একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। সেটা কপি করে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে ঘরেরটা আছে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো আর ইচ্ছা করলে আপনারা এই নাম্বারটা পিও নাম্বার সেট করে নেবেন। যদি বেশি অ্যামাউন্ট হয় তাহলে তো সেক্ষেত্রে সেন্ড মানি চার্জ কাটবে না। তো তারপর দেখেন নিচে সবার নিচে লেখা আছে ভেরিফাই। এই ভেরিফাইতে একটা ক্লিক করব, ঠিক আছে? আমার কিন্তু ব্যালেন্স আগে ৳৯০ ছিল। দেখি কীভাবে অ্যাড হয়। ভেরিফাইতে ক্লিক করলাম। ব্যাস, ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। আগে ৳৯০ ছিল, এখন দেখি কত টাকা আছে, এখন ৳১১০ হয়ে গেছে। তো এভাবে সেমভাবে আপনি অ্যাড মানিতে যাবেন। এখানে পেমেন্ট মেথডটা আপনি যদি নগদ করেন তো নগদে ক্লিক করবেন। আবার অ্যামাউন্ট লিখবেন, ঠিক আছে? ৳৫০, ৳১০০, ৳৫০০, ৳১,০০০, ৳১০,০০০ যা যত অ্যাড করবেন। নেক্সটে ক্লিক করবেন। এইখানে সেমভাবে আছে, নগদে মিনিমাম ৳৫০ দেওয়া আছে, এটা আমরা কমিয়ে দিব। তো ৳৫০ দিলেন। দেওয়ার পর আপনার এখানে সেমভাবেই কপি করবেন নাম্বারটা, নগদ অ্যাপসে যাবেন বা ডায়াল করবেন, করে সেখানে সেন্ড মানি করবেন, ট্রান্সফার আইডি এখানে বসে ভেরিফাই করবেন, বাস আপনার টাকা অ্যাড হয়ে যাবে। সেমভাবে আপনার রকেটেও সেমভাবে এরকম আসবে। তো আস্তে আস্তে আমরা এখানে আরও সার্ভিস বাড়াবো। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন যে কীভাবে পাওয়ার টেলিকম অ্যাপসে ব্যালেন্স সেট করতে হয়। তারপর আমরা নেক্সটে আরও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিও শর্ট করার জন্য অল্প অল্প দেখাচ্ছি। আর একটা ফুল ভিডিও করব A to Z, সেটা বড় ভিডিও হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।